নমস্কার বন্ধুরা, গ্রিন অন টপের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সবুজে ঘেরা এই শহর, এই গ্রামের মধ্যে আমার একটি ছোট্ট নার্সারি, এই নার্সারির আমার একটি বাগান, আমার এই মাদার প্ল্যান্টের বাগান থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যেই রকমভাবে আমরা নভেম্বর ডিসেম্বর মাস থেকে যেভাবে সাজেশন দিয়ে এসেছিলাম, আপনারা যদি সেরকমভাবে কাজকর্ম করে থাকেন, আপনাদের আম গাছে ঠিক আজকের ডেটে ফেব্রুয়ারি মাসে এই রকমই কিন্তু মুকুল হওয়ার কথা। এবং সবথেকে বড় কথা, যেখানে এই বছরটা কিন্তু ওয়েদারটা খুবই সুইটেবল, এরকম মুকুল আসার জন্য খুবই সুইটেবল বছর গেছে। এক ফোঁটা বর্ষা তো হয়নি, বৃষ্টি হয়নি, অর্থাৎ গাছের গোড়ায় কিন্তু সেরকম জল পায়নি, গাছটা কষ্টে ছিল। এবং সেই পরিমাণে কিন্তু গাছে শীতে ঠান্ডাটাও পেয়েছে, যে কারণে কিন্তু গাছটা খুব হেলদি এবং গাছটা মুকুল দেওয়ার জন্য একদম উপযুক্ত পর্যায়ে রয়েছে এই মুহূর্তে। আশা করি আপনাদের গাছেও পুরো একদম মুকুলে ভরে রয়েছে গাছগুলো। তো এই রকম আম গাছগুলো তো মুকুল তো চলে এলো, এবার মুকুল চলে আসার পরে আপনাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। আপনাদের যে যে কাজগুলো আমি এখন বলবো, আশা করি আপনারা এই মুকুল আসার পরে আপনাদের এরকম এক হাত মতো দেখতে পাচ্ছেন, এটা আমার কাটিমনের একটি ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন কি সুন্দর মুকুল। তো এই রকম মুকুল আসার পরে কিন্তু আপনাদেরকে ওই কাজগুলো করতে হবে। কি কি কাজ? সবার প্রথম এই যখন এখন ফুলগুলো চলে আসবে, আশেপাশে প্রচুর কীট পতঙ্গ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই কীট পতঙ্গের হাত থেকে সবার ফার্স্টে আমাদের এই মুকুলগুলোকে সেভ করতে হবে, না হলে কিন্তু আম আসবে না এবং আম আসার আগে কিন্তু মুকুলগুলো কালো হয়ে যাবে, ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আপনাদের কিন্তু এই সময়টাই খুব ভালোভাবে গাছের দিকে লক্ষ্য রাখতে হবে। তো প্রথম কাজ যেটা আপনারা করবেন, যখন আপনাদের এই রকম স্টেজ চলে আসবে মুকুলের এই রকম, তো সেই রকম সময় আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ স্প্রে আপনাকে গাছে করতে হবে। আপনাদেরকে বেসিক কিছু স্প্রে বলছি, এই সামান্যতম স্প্রে করলে কিন্তু আপনার মুকুলগুলো ভালোভাবে থাকবে এবং মুকুল থেকে খুব সতেজ এবং সুস্থবান আম কিন্তু আপনারা এই বছর পাবেন। আশা করি আপনারা খুব আমের জন্য, আমাদের জাতীয় ফল, সবাই আম খেতে ভালোবাসি। তো এই রকম আম খেতে গেলে কিন্তু আপনাদেরকে এই বছর এরকম সময়ে মুকুলে কিন্তু স্প্রেটা করতেই হবে। ফার্স্ট স্প্রে যেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ফার্স্ট স্প্রে দুটো স্প্রে করতে হবে একদিন অন্তর, মিডিলে একদিন গ্যাপ রাখবেন। একদিন দুদিন হলে অসুবিধা নেই, কিন্তু মিডিলে একদিন, অন্তত একদিন গ্যাপ কিন্তু রাখতেই হবে দুটো স্প্রের মাঝখানে। ফার্স্ট দিনকে আপনারা যেটা স্প্রে করবেন, এই গাছে যেটা বললাম আপনাদেরকে, এই সময় কীটনাশক স্প্রে করতেই হবে। তার কারণ আকাশে বাতাসে প্রচুর পরিমাণে এখন কিন্তু কীট পতঙ্গরা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং কীট পতঙ্গের জন্য কীটনাশক কিন্তু গাছে আপনাকে স্প্রে করতেই হবে। সেটা আপনি নিম তেল করতে পারেন বা যা ইচ্ছা করতে পারেন, রাসায়নিক স্প্রে করতে পারেন। আমি যেটা মনে করি, এই রকম সময় আপনাদের গাছে কিন্তু একটা যে কোনো স্প্রে, আপনি কাকা স্প্রে করতে পারেন। কাকাটা খুব ভালো। আমি তো কাকা সব মোটামুটি বছরে ম্যাক্সিমাম টাইমে কাকাটাই স্প্রে করি। কাকাটা আমার মানে একদম 15 দিনের মধ্যে আমার ফলটা আমি দেখতে পারি, নিজের চোখে আমি লক্ষ্য করা যায় কাকাটা স্প্রে করলে। তো আপনারা কাকাটা স্প্রে করবেন। কাকাটার ডোজ হবে আপনার 1 লিটার জলে 2 ml করে। 2 ml আপনার মিনিমাম রাখবেন, 2 ml দিলে গাছটার জন্য খুব ভালো হয়। তো কাকাটা শুধু দিলে হবে না, শুধুমাত্র কাকাটা দিলে কীটনাশকটা হয়তো কীট পতঙ্গের হাত থেকে আপনারা মুকুলটা রক্ষা করতে পারবেন। আরও 2 নম্বর একটা জিনিস আছে, যেটা হচ্ছে মুকুলে খুব বেশি পরিমাণে ক্ষতি করে, সেটা হচ্ছে চোষক পোকা, থিপস। এই চোষক পোকাগুলো যদি আপনার মুকুলে কিন্তু যদি বসে, মুকুল কিন্তু আপনাদেরকে চুষে রসটা খেয়ে নেবে। মুকুলটা কিন্তু এই ডান্ডিগুলো পুরো শুকিয়ে যাবে এবং মুকুল থেকে কিন্তু আপনি সেরকমভাবে ফল কিন্তু পাবেনই না এবং মুকুলটা নষ্ট হয়ে যাবে। পুরো এই ডান্ডির থেকে, যেই ডান্ডির থেকে আপনার মুকুলটা এসছে, সেই রকম মুকুল থেকে কিন্তু গাছটাই পুরো মানে মুকুলটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো যে কাকাটা আপনাকে দিতে বললাম, এরকম যে কোনো আপনারা কীটনাশক দিতে পারেন। এইরকম কীটনাশক বা কাকা, এই কাকা আপনারা রাখবেন 2 ml পার লিটার জলে। এই কাকার সঙ্গে কিন্তু আপনারা যে কোনো একটা চোষক পোকার আক্রমণ থেকে আপনারা গাছটাকে ভালো রাখার জন্য কিন্তু একটা চোষকের জন্য একটা রাখবেন। আপনারা চোষকের জন্য কি রাখতে পারেন? উলাল্লা বলে খুব ভালো একটা ভ্যারাইটি আছে, মার্কেটে আপনারা পাবেন, দোকানে ওষুধের দোকানে খোঁজ করলে আমরা আপনাকে ছবি দেখিয়ে দেবো। তো এইরকম যদি আপনারা উলাল্লাটা স্প্রে করেন কাকার সঙ্গে, তাহলে কিন্তু বেস্ট কম্বিনেশন। এই গাছের কীটনাশকও একসঙ্গে দমন হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু চোষকটাও আপনারা এর থেকে মানে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো উলাল্লাটা একটু মার্কেটে দাম বেশি, আপনারা যদি উলাল্লার থেকে যদি ট্রান্সফার হন, তাহলে আপনারা কিন্তু এর সঙ্গে একতারাটাও স্প্রে করতে পারেন। একই জিনিস, একতারা অথবা উলাল্লা, এই দুটো কিন্তু একসঙ্গে কম্বাইন করে কাকার সঙ্গে কিন্তু মেশাতে পারেন। আপনারা কাকা বা উলাল্লা প্রত্যেকটা জিনিসই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। আমি এমন কোনো জিনিস বলবো না যেটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল অতটা নেই। প্রত্যেকটা জিনিস ওষুধের দোকানে, গাছপালার যে ওষুধ যেখানে বিক্রি হয়, সেই ওষুধের দোকানে, রাসায়নিক সারের দোকানে কিন্তু এইগুলো ইজিলি অ্যাভেলেবেল।
তো প্রথম দিনকে আপনাদেরকে হয় সকালে সূর্য ওঠার আগে, আর না হলে বিকেলবেলা সূর্য ডোবার ঠিক পরে, মানে এরকম একটা সময় যখন মোটামুটি আপনার কীট পতঙ্গ, মৌমাছি এগুলো যাতে পরাগ মিলন যখন না করবে, সেই রকম সময় কিন্তু গাছে আপনাকে স্প্রে করতে হবে মোটামুটি বিকেলবেলার পরে। আপনাকে কাকা স্প্রে করতে হবে কীটনাশকের জন্য, এবং চোষক পোকার জন্য উলাল্লা অথবা আপনাকে যেটা বললাম একতারা, এই দুটো স্প্রে করবেন প্রথম দিন। তারপরে মিডিলে অন্তত একদিন, দুদিন রাখলে কোনো অসুবিধা নেই, একদিন কিংবা দুদিনে মিডিলে গ্যাপ রাখবেন। তারপরের দিন হয় সকালে, না হলে সন্ধেবেলা, মানে বিকেলের পরে, এই রকম সময়ে আপনারা কি স্প্রে করবেন গাছে, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এক হচ্ছে আপনারা হিউমিক অ্যাসিড স্প্রে করবেন 15 লিটার জলে 15 গ্রাম, মানে আপনারা ধরুন 1 গ্রাম পার লিটার জলে হিউমিক অ্যাসিডটা স্প্রে করবেন। সঙ্গে স্প্রে করবেন একটা ছত্রাকনাশক। এই গাছে ছত্রাকের আক্রমণ কিন্তু এখন হতেই পারে, যে কোনো সময় বর্ষা নামবে, আকাশের অবস্থা খুব একটা ভালো না, চারপাশে পরিবেশটা এখন পুরো ছত্রাকের জন্য পারফেক্ট সময়। তো আপনারা এই ফাঙ্গিসাইড আপনারা যে কোনো স্প্রে করতে পারেন। আপনারা সিনজেটা কোম্পানির অ্যাবিক ইউজ করতে পারেন, অথবা নর্মালি যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে আপনার সাফ ফাঙ্গিসাইড কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সেম আপনারা এই দুটোকে কম্বাইন করবেন, দুটো আলাদা পাত্রে গুলে আপনারা যে কন্টেনারে আপনারা স্প্রে করবেন সেই কন্টেনারে ভরে কিন্তু আপনারা হয়তোবা সকালে সূর্য ওঠার আগে বা ওরকম সময় ভোরবেলার দিকে, অথবা সূর্য ডোবার পরে বিকেলবেলা ওরকম সময় আপনারা কিন্তু গাছগুলোতে ভালো করে ভিজিয়ে দেবেন। এই রকম সময় যদি আপনারা এই দুটো মাত্র যদি কাজ করেন, এতদিন তো প্রচুর কাজ করেছেন গাছে মুকুল আনার জন্য, মুকুল আপনাদের চলে এসছে, খুশি হয়েছেন, কিন্তু এই মুকুল থেকে আপনাদের পরবর্তী আম আনার যে পর্যায়, এই পর্যায়ে শুধুমাত্র এই দুটো কাজ করবেন। আপাতত জল দেওয়ার কোনো ব্যাপার নেই, গাছ যেরকম আছে সেরকমই রাখবেন। যদি টবের গাছ হয়, নিয়মিত যখন মাটিটা শুকিয়ে যাবে, আপনি মাটিতে হাত দিয়ে দেখবেন, যেই সময় মাটিটা শুকিয়ে যাবে সেই সময় আপনি জল দেবেন কিছুটা পরিমাণে, বেশি জল দেওয়ার ওভারলোড করার কোনো দরকার নেই। এই রকম সময় গাছকে যতটা বেশি আরও বেশি কষ্ট দেওয়া দরকার কষ্ট দেবেন, কিন্তু কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যেরকম সময় গাছের মুকুলগুলো আসা দরকার, মানে মুকুল থেকে যখন পুষ্টি দরকার শুকিয়ে যাওয়ার মতো, সেই রকম সময় কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া শুরু করবেন। এখনও সেই স্টেজটা আসেনি, আর কিছুদিন পর থেকেই কিন্তু আপনাকে জল স্প্রে করতে হবে। আর একটা জিনিস, যেটা এইরকম সময় যখন টানটা ধরবে, ওয়েদারে যখন ভীষণ পরিমাণে টানটা ধরবে, সেই সময় কিন্তু গাছে অন্তত 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন পর পর গাছে কিন্তু আপনার মুকুলে জল স্প্রে করতে হবে। আপনারা সকালে স্প্রে করতে পারেন অথবা বিকেলে স্প্রে করতে পারেন। জল স্প্রে করলে কি হয়, জল স্প্রে করলে গাছে যে যদি কোনো জলের ঘাটতি থাকে, সেই জলের ঘাটতিটা কিন্তু পূরণ করবে আপনার স্প্রেটা। এইরকম স্প্রে যদি আপনারা মুকুলে স্প্রে করেন, তাহলে জলের যদি ঘাটতি থাকে সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো এই রকম কয়েকটা জিনিস আপনারা যদি করেন, 3টে জিনিস বললাম, প্রথম দিনকে কীটনাশক এবং চোষক পোকার জন্য দুটো জিনিস, কাকা অথবা উলাল্লা বা একতারা, এই দুটো কম্বাইন করে আপনারা স্প্রে করবেন। মাঝে 1 দিন অথবা 2 দিনের গ্যাপ দেবেন। 2 দিনের গ্যাপ দেওয়ার পরে কিছু ফাঙ্গিসাইড, আপনারা ফাঙ্গিসাইড সাফ ইউজ করতে পারেন। ফাঙ্গিসাইডের সঙ্গে হিউমিক অ্যাসিড 1 গ্রাম পার লিটার জলে দুটো কম্বাইন করে পরের দিন ইউজ করবেন, এবং কিছুদিন পর থেকে মুকুলে আপনারা জল স্প্রে করবেন, খুব পরিষ্কার জল আপনারা মুকুলে স্প্রে করবেন। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে। আমার গাছগুলো এরকমভাবে আমি পরিচর্যা করছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, যাতে আপনারা উপকৃত হন। এইরকম সময়ে গাছগুলোকে যত্ন রাখার জন্য যতটুকু কাজ করা দরকার আমরা কিন্তু করব। আশা করি আপনারাও করবেন আপনাদের গাছের জন্য। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আপনারা কী সম্বন্ধে ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। নমস্কার।